এখন এই ভিডিওতে সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু অনুরোধ রাখতে চাই। তোমরা অনেকেই আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই আমাকে দিদি বলো। তো দিদি হিসেবে ভাইয়েদের কাছে একটা অনুরোধ রাজকুমার সিনেমা নিয়ে। আমি আশা করছি তোমরা এই অনুরোধগুলো রাখবে এবং এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো আব্দুলকে। আব্দুল এরকম একটা সতর্কমূলক ভিডিও বা একটা লেখা আমাদেরকে পাঠায় এবং সেখান থেকে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবার দরকার বলে মনে করি, তাই জন্যেই কিন্তু এই আলোচনাটা করতে আসা। প্রিয়তমার সময় আমরা দেখেছি কি পরিমাণ মানুষ হয়েছে এবং কত মানুষ টিকিট চেয়ে টিকিট পায়নি। তার ফলস্বরূপ আমরা কি দেখতে পেয়েছি, হলের গেট ভাঙচুর থেকে শুরু করে টিকিট কাউন্টারের সামনে ভাঙচুর, হলের ভেতরে ভাঙচুর, এই জিনিসগুলো কিন্তু হয়েছে প্রিয়তমার সময়ে। এগুলো আমরা চাক্ষুষভাবে সাক্ষী আছি। তো সেই টিমের পরবর্তী ছবি রাজকুমার, এবং রাজকুমার নিয়ে কোথাও থেকে প্রিয়তমার থেকেও বেশি আশাবাদী হল মালিকেরা। কাজেই বুঝতেই পারছো এই ছবিটা প্রিয়তমার থেকেও ভালো একটা কিছু হতে চলেছে। এবার ব্যাপারটা সব বিষয়টা ঘটবে কিন্তু প্রথম শোয়ের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় শো থেকে। প্রথম শোতে যারা সিনেমাটা দেখে বেরোবেন তাদের যে রিয়াকশান আসবে তারপরেই শুরু হবে আসল ব্যাপার, আসল খেলা। সেটা হচ্ছে পরবর্তী শো থেকে হুড়মুড়িয়ে লোক যাবে, ঠিক আগের বারের মতন সেই বিষয়টা আমরা দেখতে পাবো। কিন্তু অনুরোধ কি? অনুরোধ হচ্ছে সাকিবিয়ানরা, তোমরা কিন্তু সাকিব ভাইয়াকে ভালোবাসো। আমরা কিন্তু সকলে সাকিব ভাইয়ার সিনেমা দেখতে যাব হলে, তাই আমরা এমন কিছু বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করব না যাতে করে দিনের শেষে গিয়ে মানুষটির নাম খারাপ হয়। কেন বলছি এই কথাগুলো? প্রিয়তমার সময় যে পরিমাণ হল ভাঙচুর হয়েছে, যে পরিমাণ টিকিট কাউন্টারের সামনে গেট, সিনেমা হলের সিট ইত্যাদি ইত্যাদি ভাঙচুর হয়েছে, এইগুলো যেন রাজকুমারের সময় না হয়। আর এগুলো হওয়ার কারণ ছিল, অবশ্যই কারণ ছিল। আমরা দেখতে পেয়েছি প্রিয়তমার সময় বেশ কিছু অসাধু ব্যক্তি তারা 200 টাকার টিকিটকে কিভাবে 500-600 টাকায় বিক্রি করেছে, ব্ল্যাকে কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। আর মানুষ তাদের কষ্টার্জিত পয়সায় সাকিব ভাইয়াকে দেখবে বলে তারা এত টাকা, এত গুণ বেশি টাকা দিয়ে টিকিট কেটে কেটেই কিন্তু হলে ঢুকেছে। কিন্তু এটা কি উচিত? এটা কি কোনো রেমেডি? এটা কিন্তু রেমেডি নয়, এটা কিন্তু অসৎভাবে বিজনেস করছেন তারা। কারোর কিন্তু কোনো অধিকার নেই ব্ল্যাকে টিকিট বিক্রি করা। ব্ল্যাকে টিকিট বিক্রি করা কিন্তু আইনত অপরাধমূলক একটা কাজ। তাই অবশ্যই রাজকুমারের সময় এমনটা হবে না, আমরা সবাই আশা করব। প্রত্যেকটি সিনেমা হলের টিকিট মূল্য নির্ধারণ করা আছে। সেই টিকিট মূল্যের উপরে গিয়ে যদি কেউ ব্ল্যাকে টিকিট বিক্রি করেন, সেক্ষেত্রে সেই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, আমি এমনটাই আশা রাখবো। এবং প্রশাসনিক ব্যবস্থার কাছে অনুরোধ রাখবো যে আপনারা একটু বিষয়গুলো দেখবেন। কেননা রাজকুমারের সময় যে হলের সামনেগুলোতে আবার কি পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে সেটা আমরা আন্দাজ করতে পারছি। কেননা প্রিয়তমার সময় কিন্তু আমরা নিজেরা সেই দৃশ্য দেখেছি। আবার একবার সেই ব্যাপারগুলো ঘটতে চলেছে, যাতে সেই রকম কিছু না ঘটে। সকলে টিকিট পাবেন, তার জন্য যেটা করতে হবে, আপনারা দরকার হলে অগ্রিম টিকিট বুকিং করুন। আপনারা যদি মনে করছেন আপনারা আগামীকাল রাজকুমার দেখবেন, আপনারা আজকে টিকিট বুকিং করে রাখুন। কিন্তু হলের সামনে গিয়ে ভাঙচুর করে টিকিট না পেয়ে চিৎকার চেঁচামেচি, এইগুলো কিন্তু উচিত নয়। এগুলো কিন্তু কোনো সুস্থকর পরিবেশ নয়। তাই সাকিবিয়ানদের কাছে একটা অনুরোধ যে আপনারা এগুলো কিছু করবেন না। আর প্রশাসনিক ব্যবস্থার কাছে করজোরে অনুরোধ রাখবো, আপনারা একটু দেখবেন কোনো অসাধু ব্যক্তি যেন ব্ল্যাকে টিকিট বিক্রি করতে না পারে। কেননা সাকিবিয়ানরা কিন্তু এতটাই আবেগী, তারা কিন্তু দুগুণ তিনগুণ কেন, তারা কিন্তু 5 গুণ বেশি টাকা দিয়েও টিকিট কেটে রাজকুমার দেখবে। তাদের মেন্টালি কিন্তু তারা এভাবেই স্থির। কিন্তু এটা কিন্তু কোনো বিজনেসের পলিসি হতে পারে না। একটা টিম প্রচুর কষ্ট করে সিনেমা তৈরি করে এবং যে সকল হল মালিকেরা রেন্টাল নিয়েছেন তারা কিন্তু জানেন তাদের প্রত্যেকটা শো থেকে কত টাকা করে উঠবে, এবং সেই টাকাটাই কিন্তু যথেষ্ট টাকা। তারা কিন্তু সেটাই হিসেব করে সেই পরিমাণ রেন্টাল দিয়ে তারা নেওয়ার ব্যবস্থা করেছেন বা তারা মানসিকভাবে ভেবেছেন তারা নেবেন। এরপরে ধরে নিন আমি কথার কথা বলছি, একটা শো থেকে, একটা সিঙ্গেল স্ক্রিনের একটা শো থেকে হয়তো 50,000 টাকার টিকিট বিক্রি হয়। আমি জাস্ট কম করে বললাম বা একটা উদাহরণস্বরূপ বললাম। ব্ল্যাকে টিকিট বেচে সেটা হয়ে গেল 1.5 লাখ টাকা। তাতে করে কি হলো? তাতে করে হচ্ছে কিছু অসাধু লোকের ব্যবসা। আর যারা টিকিট পেল না, ব্ল্যাকেও যারা টিকিট পেল না, তারা কি করলো? ভাঙচুর করতে শুরু করলো হলের সামনে। একেতেই তো সিনেমা হলগুলোর অবস্থা, সবগুলোর যে অবস্থা খুব ভালো এমনটা নয়।
সেরকম ভঙ্গুর ভঙ্গুর কিছু হলে যদি আরও তার থেকেও বেশি ভাঙচুর হয়, আপনারা ভাবুন একটা শো দেখতে গিয়ে যদি হলের মানুষজন সিটই ভেঙে দিয়ে চলে আসে, তাহলে পরের মানুষগুলো কিভাবে বসে সিনেমাটা দেখবে? মেঝেতে বসে বসে তো দেখবে না। তাই এই শৃঙ্খলাটা রক্ষার দায়িত্ব প্রথমত হল মালিকদের নিতে হবে, আর হল মালিকরা অসাধু কোনো ব্যবসা করবেন না এমনটাই আশা রাখবো। আপনারা অডিয়েন্সের সাথে গুড বিহেভ করুন, অডিয়েন্সও কিন্তু গুড বিহেভিয়ার নেবে। তার জন্য আপনারা প্রত্যেকটা হল থেকে এরকম ব্যবস্থা চালু করুন যে আগে থেকে অগ্রিম টিকিট কেটে রাখতে পারবেন। আগের দিনের শো হোক, পরের শো হোক, যেভাবেই হোক, আপনারা একটা জায়গা পর্যন্ত, যখন আপনাদের যে সিট ক্যাপাসিটির টিকিট অবধি আছে সেইটুকুই দিন, তারপরে বলুন আবার আপনারা দয়া করে পরের শোতে দেখুন, তারা শুনবেন। কিন্তু আপনারা 100 লোকের সিট ক্যাপাসিটি কিন্তু 150টা, বাকি 50টা লোকের টিকিট ব্ল্যাকে বিক্রি করে দিয়ে তাদেরকে হুড়মুড়িয়ে ঢুকিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ, শুধুমাত্র একটু বেশি ব্যবসা হবে সেই জন্য আপনারা এগুলো করছেন। আর দর্শক খেপে গেলে কিন্তু এক্সটেন্ড লেভেল অবধি চলে যায়, সেটা কিন্তু প্রিয়তমার সময় হয়েছিল। তাই সাকিবিয়ানদের কাছে এই অনুরোধটা রাখলাম, তোমরা কিন্তু এরকম দয়া করে আর কিচ্ছু করবে না, সবাই রাজকুমার দেখতে পাবে তোমরা। তার জন্যে আইন শৃঙ্খলা মানতে হবে, যেটা রুলস সেটা কিন্তু মানতে হবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে পৌঁছয়। আর কেমন লাগলো, আমি কি ঠিক বললাম না ভুল বললাম, সেটা কমেন্ট করে জানিও। টাটা।